إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. اللهم فقهنا في الدين. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন জ্ঞানী মানুষদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমিও খুব অল্প বিদ্যায়, অল্প শিক্ষায়, ভাঙাচুরো গলায় আপনাদের সামনে এসেছি, কিছু কথা আলোচনা করব। আমার আলোচ্য বিষয় আমি অন্য কিছু আলোচনা করব ভেবে এসেছিলাম, কিন্তু স্টেজে এসে আমি যা পরিবেশ বুঝতে পারলাম, তাতে করে আমিও বিষয় রাখছি শিক্ষা। যদি বলছেন যে একটু আগে তো মাদ্রাসার ছেলেরা বলল মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, আসলে এটাই হচ্ছে পবিত্র আল কোরআনের একটা মুজিজা, যে এক এক জনার কণ্ঠে একই জিনিস বারবার শুনতে ইচ্ছা হয়। কণ্ঠ পরিবর্তন হলেই মানুষ শোনার এনার্জি বাড়ে বা কমে। একটি মাত্র কিতাব, তার নাম আল কোরআন। আমি সময় আমার 1 ঘন্টা 30 মিনিট, আমাকে বলে দেওয়া হয়েছে যে 1.5 ঘন্টা টাইম, তারপরে আপনাদের আরো বক্তা আছেন, উনি আসবেন। এই অল্প টাইমে আমি খুব সংক্ষিপ্ত আকারে ফুটিয়ে তোলার বা বলার বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষাটাকে। সর্বপ্রথম আমি চলে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করার পূর্বের কিছু কথায়। আমরা আলেম ওলামারা, সাধারণ মানুষেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী থেকে সবসময় হাদিস কোরআন শুনি না? নবীজি স্ত্রীদের সঙ্গে এরকম ব্যবহার করতেন, নবীজি লাউ খেতে পছন্দ করতেন, নবীজি মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করতেন, তিনি হালুয়া খেতে পছন্দ করতেন, তিনি খাজুর খেতে পছন্দ করতেন। এই সব 23 বছরের ভিতরের কাহিনী, তাই তো? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। তাহলে 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। তাহলে এই যে 1 থেকে 40 বছর বয়স, এই যে একটা লং টাইম, দীর্ঘ একটি সময়। আচ্ছা বলুন তো, এই সময়ের ভিতরে উম্মতের জন্য কোনো শিক্ষা আছে না নেই? আছে, আছে, অনেক শিক্ষা আছে। কিন্তু আমরা আলেম ওলামারা বলিও না, আপনারাও জানার চেষ্টাও করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটির নাম কি ছিল? আইয়ামে জাগিলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। মানে বর্বরতা এতটাই ছিল যে একটা পুরুষ তার যখন মানে সেক্সের প্রয়োজন হতো, অর্থাৎ সে একটা মেয়ের সঙ্গে মিলন করবে, আমরা যেমন এখন নিজের স্ত্রী ছাড়া কারোর সঙ্গে আমরা শারীরিক সম্পর্ক করি না, আর করা বৈধও নয়। কিন্তু তখনকার দিনে ভাতিজা ফুপুর সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে, বাপ তার বেটির সাথে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে, ভাই বোনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো বৈধ মনে করে। এক জঘন্যতম পরিবেশ। জঘন্যতমটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে একটা মানুষ মারা গেল, মারা যাবার পরে তার মাথাটা কেটে দিত, কেটে মাথার মগজ বার করে দিত। এই মাথার মগজের ভিতরে মদ রেখে মরা মানুষের মাথার খুবলিতে তারা মদ পান করত। এত বদমাইশ ছিল। আর তখন সারা পৃথিবীর মধ্যে 4টি পাপ ছিল, সাংঘাতিক পাপ। যে পাপ গোটা মক্কাতে বিরাজ করেছিল, 4টি পাপ মারাত্মক। 1, মানুষ প্রচন্ড হারে মদ পান করত। 2, মানুষ বৈধ মনে করে ব্যভিচারে লিপ্ত হতো। নাম্বার 3, চক্রবৃদ্ধি হারে মানুষ সুদ খেত। 4 নম্বর হচ্ছে যে গরিব অসহায় দুস্থ মানুষদেরকে শোষণ করা হতো, লুটতরাজ তুলত। আর একটি পাপ ছিল, সেই পাপটি গোত্রীয় ঝামেলা, মারাত্মক। আপনি যদি ইসলামের ইতিহাস যদি পড়েন দেখতে পাবেন আউস আর খাজরাত বলে 2টি গোত্র ছিল। এরা একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, আমার উট সভাপতি সাহেবের কূপে গিয়ে পানি পান করেছে। তো উনি বলছেন কেন পানি পান করলো? আমি বললাম করেছে তাই কি হয়েছে? কেন করবে? করেছে তোর বাপের কি? ও বলছে তুই কেন আমার এতে পানি পান করালি? এই নিয়ে যুদ্ধ চলেছে 100 বছর, গোত্রীয় ঝামেলা। আর এই সময়তেই এলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছোট থেকে ছিলেন নরম স্বভাবের মানুষ এবং কোমল হৃদয়ের মানুষ। তিনি ছোট থেকেই ছিলেন খুব ভদ্র, খুবই ভদ্র। যে মহান মানুষের ভদ্রতার ব্যাপারে এই সময়তেই এসেছিলেন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ওই মুহূর্তে যখন বর্বরতায় গোটা মক্কা ছেয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে তিনি ছোট থেকেই ছিলেন প্রতিবাদী মানুষ, ভদ্র এবং নম্র মানুষ। তিনি সমাজেই সুদ, ব্যভিচার, গোত্রীয় ঝামেলা, মদ পান এইগুলোতে ছোট থেকে তিনি বরদাস্ত করতেন না। ওই জন্য যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। কারো জানা আছে এটা? জানা আছে? হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন তিনি। কাদেরকে দিয়ে তৈরি করেছিলেন? যুবকদেরকে দিয়ে।
আর এই যুবকদেরকে দিয়ে সমাজের অন্যায়কে তিনি ঠেকাতে চেয়েছিলেন। আর এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন মক্কা থেকে 4-4.5 কিলোমিটার দূরে বা 8 কিলোমিটার দূরের একটি পাহাড়। পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। এই জাবালে নূর নামক পাহাড়ের একেবারে উপরে একটি গুহা আছে, তার নাম হীরা, গারে হীরা। এই গারে হীরা নামক জায়গায় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ রসুলের সিনার সঙ্গে সিনায় চাপ দিলেন, পড়ুন। আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, পড়ুন। বলছে আমি তো পড়তে জানি না। তৃতীয়বারে তিনি বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টি আয়াত অবতীর্ণ করে দেওয়া হলো। এইবার আপনাকে একটা কথা বলি, তখন পৃথিবীতে সব থেকে বড় পাপ ছিল কটি? 4টি। সুদ, ব্যভিচার, গোত্তরীয় ঝামেলা, মদ পান, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকে কোনো স্কুলে পড়াশুনো করেছিলেন জানা আছে কারুর? করেননি। নিরক্ষর মানুষ ছিলেন, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না। তাই বলে তিনি জানতেন না একথা নয়, তিনি পণ্ডিতের পণ্ডিত। কি বললাম বুঝলেন? তবে তিনি আক্ষরিক জ্ঞান সম্পর্কে অতটা অভিজ্ঞতা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। মদের ব্যাপারে করলেন না, সুদের ব্যাপারে করলেন না, ব্যভিচারের ব্যাপারে করলেন না, গোত্তরীয় ঝামেলা এই ব্যাপারে আয়াত অবতীর্ণ করলেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম গারে হীরাতে ডেকে নিয়ে বলছেন, আপনি পড়ুন আগে। আপনি যে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন, তা আপনি তো লেখাপড়া জানেন না, তা আপনি কি দিয়ে সমাজ পরিবর্তন করবেন? আপনাকে আগে পড়তে হবে, জানতে হবে, তবে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন, তার আগে নয়। তাহলে একটা জাতিকে, একটা গ্রামকে, একটা সোসাইটিকে, একটা কমকে, একটা দেশকে, একটা রাজ্যকে, একটা জেলাকে যদি আপনি অন্যায় থেকে যদি ঠেকাতে চান, সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে কটি জিনিসের? 2টি। এক, যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। 2, শিক্ষিত মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। বর্তমান বাজারে সমাজ পরিবর্তন হয় না, তার একটি মাত্র কারণ, 60 বছর বয়সে স্কুল মাস্টারি চাকরি করতো, রিটায়ার্ড হয়ে গেছে বুড়া মানুষ, ওর বুদ্ধি কম, চোখে কম দেখে, ওকে ধরিয়ে দিয়েছে মাদ্রাসা মসজিদের খাতা, গ্রামের খাতা, তুমি দায়িত্ব পালন করো। কিয়ামত পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, সমাজ পরিবর্তন হবে না। সমস্ত বয়স্ক লোকদেরকে বসিয়ে দিয়ে ইয়াং ছেলেদেরকে ডেকে নিয়ে আসতে হবে। মাদ্রাসা তোমরা চালাবে, মসজিদ তোমরা চালাবে, কবরস্থান তোমরা ঠিক করবে, ঈদগাহ তোমরা করবে, জলসা তোমাদের দায়িত্ব। সমস্ত জায়গায় যুবকদেরকে এগিয়ে আনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের জন্য সর্বপ্রথম কাদের দায়িত্ব দিয়েছিলেন? কাদের? যুবকদেরকে। আমাদেরও উচিত যত রকমের সমাজমূলক কাজ রয়েছে সমস্ত কাজে যুবকদেরকে আগে থেকে ডেকে আনা। 2, শিক্ষিত মানুষদের আগে থেকে অগ্রাধিকার দিতে হবে। আমরা শিক্ষিত মানুষদের অগ্রাধিকার দিয়েছি? গ্রামের মোড়ল হবে কে? বলছে যার টাকা আছে বেশি সে। সব জায়গায় মাদ্রাসা সেক্রেটারি কি হবে? না যার টাকা বেশি আছে সে। মসজিদ মোতোয়াল্লি কি হবে? না যার টাকা অনেক আছে সে। হচ্ছে কি হচ্ছে না বর্তমান বাজারে? হচ্ছে। কিন্তু এই দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে হবে যুবকদেরকে দিয়ে,
নাম্বার 2, শিক্ষিত মানুষদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সর্বপ্রথম যে আয়াত ব্যবহার করলেন, ইকরা, আপনি আগে পড়ুন, তারপরে সমাজ পরিবর্তন করুন। আল্লাহু আকবার। বক্তব্যের বিষয় শিক্ষা। কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কোন বিষয়ে? কোন বিষয়ে? শিক্ষা, তাই না? চলুন এইবার একটা একটা করে আগানো যাক। নাম্বার 1, আচ্ছা, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? যেটা মানুষ অনেক অর্জন করে কিন্তু তার থেকে কোনো উপকৃত সে নিজেও হয় না, অন্য মানুষকে উপকৃত করতে পারে না, এর নাম বিদ্যা। কি বললাম বুঝলেন? স্কুলে কবিতা পড়েছেন না? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়া রেখেছি 2 নয়নের জলে। এটা স্কুলে পড়ানো হয় না? পড়ানো হয়। 30 লাইনের কবিতা মাস্টার ছড়ি দিয়ে মেরে আপনার বেটাকে এটা মুখস্থ করিয়েছে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ছাত্র মুখস্থ করেছে। কবিতার সারমর্মটা কি? না, একটা দাদু তার পোতাকে ডেকে বলছে, দেখ ওই আম গাছের তলায় তোর দাদি শুয়ে আছে, ওকে এত ভালোবাসতাম, কি বলবো, 30 বছর ধরে ওর জন্য কাঁদছি। আচ্ছা বলুন, ও ওর বইয়ের জন্য কাঁদছে, এটা কবি কবিতার আকারে লিখেছে, এটা আপনার বেটার মুখস্থ করে লাভ কি? কোনো লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ছোটতে কবিতা পড়িয়েছিলাম, স্কুলে পড়েছি কুমুদ রঞ্জন মল্লিকের কবিতা, গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসর্ট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কেউ গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিন বেসে দুনিয়া, মাধবীর শাকে বাদে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই না এই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। বর্ধমান নতুন হাটে বাড়ি কুমুদ রঞ্জন মল্লিক, তাকে পল্লী কবি বলা হয়, পল্লী কবি জসিমউদ্দিনকে বলা হয়, ঠিক আছে? কুমুদ রঞ্জন মল্লিক গ্রাম্য স্মৃতি নিয়ে তিনি কবিতা লিখতেন। তা ওনার নতুন হাটে অজয় নদীর পাড়ে ওনার বাড়ি। উনি বলছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। অজয় নদীর পাড়ে আমার বাড়ি, প্রত্যেক বছরে নদীতে বান এলে আমার বাড়ি ঘর সব ভেঙে চলে যায়, তবু আমার কলকাতায় যেতে মন চায় না, তবুও শহরে যেতে মন চায় না, বাড়ি ভেঙে যাওয়ার পরে আবার বাড়ি করে এখানেই থাকতে ভালো লাগে। তাই এটা ওর থাকতে ভালো লাগে, এটা আমার বেটা মুখস্থ করে লাভ কি? হ্যাঁ, এটা আমার বেটা মুখস্থ করে লাভ কি হবে? ওটা ও নিজস্ব মতামত পেশ করেছে কবিতার আকারে, আমার এতে লাভ কি? কোনো লাভ আছে? এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। কোনো কাজ হয় না, শুধু এমনিতে মুখস্থ। শিক্ষা আলাদা। শিক্ষা হচ্ছে সেইটা, শিক্ষা সেইটা যেটা শেখার পরে আপনার বন্ধুর পরিবর্তন হবে, আপনার কথার পরিবর্তন হবে, আপনার কাপড়ের রুচি পরিবর্তন হবে, আপনার খাদ্য রুচি পরিবর্তন হবে, চোখের দেখা পরিবর্তন হবে, আপনার বসবাসের জায়গা পরিবর্তন হবে। এক কথাতে যেটা অর্জন করার পরে আপনি নিজে পরিবর্তন হবেন, একটা জাতিকে পরিবর্তন করতে পারবেন, এর নাম কি? কি? শিক্ষা। এবার আপনাদেরকে বলি, শিক্ষা কয় প্রকারের বলুন? শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবি শিক্ষা। একটা ইসলামিক শিক্ষা, একটা কি? দ্বীনি দুনিয়াবি শিক্ষা, তাই তো?
হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনাটা গুরুত্ব সহকারে শুনবেন। আর আপনার মাথায় যদি গোবর ভরা থাকে তাহলে আমার কিছু করার নেই, কিন্তু আলোচনা যে কোন পর্যায়ে যাবে আপনি তারপরে বুঝতে পারবেন যে ভাই কোন জায়গাতে নিয়ে এসেছে আমাদেরকে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। আল্লাহ নবী কিন্তু এ কথা বলেননি যে দ্বীনের শিক্ষা ছাড়া আর অন্য শিক্ষা অর্জন করা যাবে না, এ কথা বলেছেন না। তবে বাধ্যতামূলক কোনটা? দ্বীনের শিক্ষা, এটা বাধ্যতামূলক। এবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা আমাদের কোনো আপত্তি নেই। আপনার বেটা বড় হলে মাইকেল মধুসূদন দত্ত হবে, এটা আমাদের কোনো হিংসা নেই। আপনার বেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যায়ে পৌঁছাবে, আলহামদুলিল্লাহ, এটা আমরা খুব খুশি। আপনার বেটা আপনার অন্য কোনো উচ্চপদস্থ মানুষের জায়গায় পৌঁছাবে, অবশ্যই আমরা খুশি। তবে একটা কথা বলে রাখছি, শুনে গেলেন, আপনার বেটা যদি শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়, আমি মমতাজুল ইসলাম বলছি, খোঁজ নিয়ে দেখুন, আপনার বেটা অর্ধেক ইমান চলে গেছে, ওর ইমান নেই। কারণ স্কুলে পড়ানো হয় কি? স্কুলে পড়ানো হয় ওর নাম যিশু, কোরআন বলছে ওর নাম কি? ঈসা আলাইহিস সালাম। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম। স্কুলে কি পড়ানো হয়? মেরি, ইয়েস মেরি। কোরআন বলছে ওর জন্ম বাইতুল লাহাম, বাইতুল লাহাম। স্কুলে কি পড়ানো হচ্ছে? বেতেলগম, তাই না? তার মানে কোরআন বলছে যে এর নাম ঈসা আলাইহিস সালাম, আর স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু। এর মায়ের নাম কোরআন বলছে মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে মায়ের নাম মেরি। বলুন, আপনার বেটা যদি কোরআনের জ্ঞান না থাকে, সারা জীবন যদি ভেবে রাখে এর নাম যিশু, তাহলে ওর ইমান থাকবে না ইমান পুরোটাই চলে গেছে? কোনটা? পুরোটাই চলে যাবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বেটা একদিকে যেমন শিখবে এর নাম যিশু, অপরদিকে বাধ্যতামূলক আপনার বেটাকে শিখতে হবে এর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার বেটা একদিকে যেমন শিখবে এর নাম মেরি, আপনার বেটার বাধ্যতামূলক শিখতে হবে ওর নাম মারিয়াম। আপনার বেটা এটা যেমন জানবে ওর জন্ম বেতেলহেম, আপনার বেটাকে এটা বাধ্যতামূলক জানতেই হবে জন্ম বাইতুল লাহাম। তাছাড়া আপনার বেটার ঈমান চলে যাবে। কি বললাম বুঝলেন? আপনার বেটা শিখছে ওই অজগর আসছে তেড়ে, আই আমটি খাবো পেড়ে, এটা যেমন আপনার বেটা শিখছে, তখন আপনার বেটাকে সাথে সাথে এটাও শিখতে হবে, ওই অজু করে পাক হও, আয় আল্লাহর নাম লও, অশ্বইতে ইসলামকে মজবুত করো। এই সমস্ত জিনিস আপনাকে আপনার বেটার দুই দিকটা চালু রাখতে হবে। যদি আপনি মনে করেন যে শুধু আমি দুনিয়াবি চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত, আমার আখেরাতের চিন্তা ভাবনা নেই, আমার বেটার মাদ্রাসার ব্যাপারে আমার অনীহা, আপনি দুনিয়া নিয়ে ছুটুন, আমাদের কোনো আপত্তি নেই। এবার আপনাকে বলছি কিয়ামতের মাঠের অবস্থাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের হাফেজদেরকে ডাকা হবে, এই তুমি তেলাওয়াত করো। ও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে একতলার উপরে ওঠো, একতলার উপরে। এই তারপরে আর একটা আয়াত বলো, আর রহমানির রহিম, আর একতলার উপরে ওঠো। ওর আয়াত যেখানে শেষ হবে ও সেইখানে থাকবে, ওর আয়াত যেখানে শেষ হবে ও কি সেইখানে থাকবে। আচ্ছা বলুন তো, বর্তমান সারা পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং এর নাম কি? বুর্জ খলিফা। আপনারা তো ভালোই জানেন, সব মনে হয় ঘুরেও এসেছেন। হ্যাঁ, তো বুর্জ খলিফা সব থেকে উঁচু বিল্ডিং। কত? 1000 তলা হবে? 1000? 1500 তলা হবে? হবে না, হবে হবে না। কোরআনের আয়াত কত? হ্যাঁ, ওই একটা প্রচলিত শব্দ আছে, বলছে 6666টা। আমি সব তর্ক বিতর্ক বাদ দিয়ে এইটাকেই সঠিক মনে নিলাম, 6666টা। তাহলে কোরআনের হাফেজ কত তলার উপরে থাকবে? 6600।
৬৬ তলার উপরে তার জায়গা হবে। চলুন, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, হাকিম, মোক্তার। আল্লাহ বলবে কোরআন পড়, বলে এ ফর অ্যাপেল, বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, তোর হিসাব পড়ে হবে। বি ফর বল, ওইদিকে দাঁড়া, সাইডে দাঁড়া। সি ফর ক্যাট, ওইদিকে দাঁড়া, ধারে পাশে আসবি না। কোরআন শিখেছ? না, কোরআন শিখেনি, বড় বিপদ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে আমি মানা করিনি, আপনার ছেলেকে সি ফর ক্যাট এটা শিখতে আমি মানা করছি না। আমি বলতে চাইছি আপনার ছেলে স্কুল কলেজের সাথে সাথে দ্বীনি শিক্ষাটা করতেই হবে, বাধ্যতামূলক। আমরা শুধু ভেবে রেখে দিয়েছি মাদ্রাসা পড়া মানে মৌলভী সাহেব হতে হবে, না, একদম ভুল ধারণা এটা। কারুর সঙ্গে আমার একমত হতে পারে, নাও পারে। আপনার ছেলে ইলমের শিক্ষা, দ্বীনি শিক্ষা ফরজ মানে পাগড়ি পেতে হবে, কে বলেছে এটা? ইসলামের বেসিক জিনিসগুলো আপনার ছেলে জেনে যাবে, এইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মান্যতা দেওয়া। কি করে নামাজ পড়তে হয়, কি করে সিয়াম পালন করতে হয়, কিভাবে দোয়া চাইতে হয়, পিতামাতার সঙ্গে ব্যবহার কেমন, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কেমন, কোথায় দান করতে হয়, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। আপনার বেটা এতটুকু জেনে যাওয়া মানে তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন হাদিসের পরিপূর্ণ হয়ে গেল। আমাদের একটা ধারণা রয়েছে যে মাদ্রাসায় পড়তে হবে, 13 বছর পাগড়ি বাঁধতে হবে, তবে এই হাদিসটার পরিপূর্ণতা লাভ করবে। জি না, আপনি ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যান। চলুন এইবার আর একটা কথা বলি। শিক্ষা দুটো, একটা দুনিয়াবি, একটা দ্বীনি আখেরাতের, তাই তো? আচ্ছা বলুন তো, এই দুটো শিক্ষার ভিতরে সব থেকে সম্মান বেশি কাদের? কাদের? দ্বীনি শিক্ষা। সাংঘাতিক সম্মান। আপনার বউ মুরগি পুষছে, খাচ্ছে মমতাজুল ইসলাম, কঠিন ব্যাপার। আপনার বউয়ের দিশি মুরগি ডিম দিচ্ছে, খাচ্ছে ইমাম সাহেব, কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। আমি তো অবাক। হ্যাঁ, আবার না খেলে রাগ করছে। আমি তো জীবনে মনে 2-4 হাজার খেয়ে নিয়েছি দিশি মুরগি, অথচ আপনার স্ত্রীর ওগুলো। হেডমাস্টার, মাদ্রাসার ছেলে বা মাদ্রাসার একটা শিক্ষক যে আতর ব্যবহার করে, ও হেডমাস্টার ও আতর চোখেই দেখেনি। এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কে? কে? আল্লাহ। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, আদমকে ডেকে বলছেন, আদম, এটার নাম গাছ, এর নাম পানি, এটার নাম বাঁশ, এর নাম অমুক, এর নাম প্যান্ডেল, এর নাম অমুক, এটা ওটা, সারা পৃথিবীতে যত জিনিসের নাম, সমস্ত জিনিসের নাম বলে দিলেন কে? কে? আল্লাহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে আদমের সামনে বলছে, এই জিনিসটার নাম বলো তো। বলছে, আল্লাহ এটার নাম বলতে পারবো না, আপনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু বলতে পারবো, তার বেশি বলতে পারবো না। আল্লাহ তাআলা তখন আদমকে ডেকে বলছে, আদম তুমি নামগুলো বলো তো। আদম একদম চটপট 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 করে সব নামগুলো বলে দিলেন। এইবার আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতারা সেজদা করো আদমকে। সবাই সেজদা লুটিয়ে পড়লো, একজন করলো না, কে? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করে দিল মিস্টার ইবলিস, সে কাফের, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আচ্ছা বলুন তো, এখানে কে কাকে সেজদা দিল? ফেরেশতা সেজদা দিচ্ছে কাকে? আদম আলাইহিস সালামকে। কেন সেজদা দিলেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের থেকে বেশি জানতেন, তাই, তাই না? তার মানে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে। শিক্ষিত মানুষদের মর্যাদা কতটাই দেখুন। আপনাকে একটা কথা বলি, বাড়িতে কুকুর বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমপরিমাণ নেকি, অর্থাৎ 2টি উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। ঢং করে কেউ যদি বাড়িতে কুকুর কি রাখে, তাই না? তার মানে কুকুর রাখা যাবে
না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যে ঘরের মুরগি কোনটা বুঝে আর অন্যজনের মুরগি কোনটা বুঝে, যে ঘরের জিনিস বুঝে অন্য জিনিস বুঝে, যে ঘরের লোককে চেনে বাইরের লোককে দেখলে ডাকে, ঘরের জিনিস বাড়িতে মুরগি চড়ছে খায় না, বাড়িতে তরকারি মাখা ভাত আছে মুখ দেয় না, অন্য জায়গায় গেলে খায়। এক কথায় প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, আর কোনো মানুষ যদি মনে করে আমার ধানের জমিটা চৌকি দেওয়ার জন্যে, গরুর গোয়াল ঘরটা চৌকি দেওয়ার জন্যে, আমার ছাগলের ফার্মটা চৌকি দেওয়ার জন্যে, আমার পোলট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্যে আমি কুকুরটা লালন পালন করব, আমি মুমতাজুল ইসলাম বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করার পারমিশন দিয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের। তার মানে বোঝা যায় যে শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়েছেন। তার মানে শিক্ষিত মানুষদের কদর আছে আমাদের বর্তমান বাজারে, আছে? হ্যাঁ, নাই। একটা বাস্তব কথা বলি, কেউ রাগ করবেন না, আমি রাজনীতি করি না, তবে অনেকজন আমার বক্তব্য শোনার পরে বলে না তুমি অমুকজনকে ভোট দাও, বুঝতে পারি তোমার বক্তব্য। আমি কাকে ভোট দিই, গণতন্ত্র দেশ, আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যাকে আমার ভালো লাগবে তাকে দেবো। এখন আপনাদের গ্রামে একটা লোক ভোটে দাঁড়িয়েছে, বোঝানোর জন্য বলছি, লোকটা একেবারে নির্বোধ, গন্ড, মূর্খ, শুকনো কাঠের মতো, কিছুই বুঝে না। ও ভোটে দাঁড়িয়েছে কোন পার্টিতে? না, যে পার্টি পশ্চিমবাংলা এখন ক্ষমতায় আছে এই পার্টিতে দাঁড়িয়েছে, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আর একটা এমবিবিএস ডাক্তার, সে আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছে নির্দলের প্রার্থী হয়ে, ওর কোনো দল টল নেই। এখন আজকে ভোট হলো, কালকে রেজাল্ট আউট হলো ভোটের, বলুন তো জেতা সম্ভব না কার? কোন পার্টির লোকের? নির্দলের না বর্তমান যে আছে কার? বর্তমান যে আছে তার, তাই না? এখন এ জিতে চলে গেল পার্লামেন্টে, বুঝলেন না? পার্লামেন্টে একটা বিল পাস হচ্ছে, কি বিল? না, চর গোপালপুরের মাদ্রাসা আগামী 27 তারিখের মধ্যে বুলডুজার দিয়ে ভাঙতে হবে, সমস্ত এমএলএরা সই করো, সমস্ত এমপিরা সই করো। এখন এ শুকনো কাঠ, এ তো কিছু বুঝে না, ইংরেজিতে লেখা, এ সই মেরে দিয়েছে তলায়। সকালবেলা আনন্দবাজার পত্রিকা বার হয়েছে, ওরে বাবা শালা আমাদের এমপি সই করে দিয়েছে, চর গোপালপুর মাদ্রাসা ভাঙতে হবে, ধর শালাকে, মাস শালাকে, রাস্তা আটকা, অমুক তমুক, হাবিজাবের বাড়ি ঘেরাও কর। আমি মুমতাজুল ইসলাম বলছি ওর কোনো দোষ নেই, তুমি ওর মতো গাধাকে ওখানে পাঠালে কেন? হ্যাঁ, তুমি ওর মতো গাধাকে ওখানে যাবার সুযোগ করে দিলে কেন? হ্যাঁ, তুমি জানো না একটা এমবিবিএস ডাক্তার তোমার প্রার্থী হয়েছিল, তুমি তাকে ভোট দাওনি? তোমার তো এটা হুঁশ করা দরকার ছিল, ছিল কি ছিল না? ছিল। তুমি একটা নির্বোধকে পাঠিয়েছো যে জায়গায়, তার থেকে ভালো কিছু আশা করা যায়? যায় না। আমাদের সমাজ শিক্ষিত মানুষদেরকে কখনোই মূল্যায়ন করতে পারে নি, আজও পর্যন্ত করছে না। আপনি যত উচ্চ পদস্থ মানুষদের দিকে তাকিয়ে দেখুন, একজনের কোয়ালিফিকেশন ভালো নাই। কেউ ডুপ্লিকেট করে সার্টিফিকেট, রাজনীতিদের সব পেপারে হয়তো দেখা যায়, কেউ ডুপ্লিকেট সার্টিফিকেট, কারো স্কুলই নেই টোটাল, এমন জায়গায় সার্টিফিকেট খোঁজ লাগিয়ে দেখা যাচ্ছে ওখানে কোনো স্কুলই নেই ওই নামের। এরকম সব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আপনারা এই সমস্ত মানুষদের কাছে কিছু আশা করতে পারেন কি না। চলুন, আল্লাহর নিকটে প্রকৃত শিক্ষিতকে এটা আমাদের জানা দরকার আছে না নেই? এই জায়গাটা বলতে গেলে আবার মানুষের সঙ্গে ঝামেলাও লাগে, আর আমি মানেই তো শুধু ঝামেলারই লোক, যেখানেই যাই শুধু ঝামেলা করে লোক। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আরে যারা জানে আর যারা জানে না এরা কি সমান? সমান? যে বলে সমান সে বড় অজ্ঞান। এখানে আল্লাহ কি জানার কথা বলছেন? কি? দিনের জ্ঞান যার ভিতরে নেই, কোরআনের জ্ঞান যার ভিতরে নেই, আর যার ভিতরে আছে, এরা দুজন কি সমান? সমান নয়। আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, চক্ষুহীন লোক আর চোখ বিশিষ্ট লোক এরা দুজন কি সমান? একটা অন্ধ লোক আর একটা চোখওয়ালা লোক, এরা দুজন সমান?
সমান না। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের জ্ঞান রাখে এরা চোখওয়ালা লোক, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা কি অন্ধ লোক। এইখানে কয়েকটা কথা বলে দিই, অনেক মানুষের গায়ে লেগে যেতে পারে। আল্লাহর কসম বলছে আপনাকে আমি চিনি না, আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে আসেনি, আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটার সঙ্গে আমার বেটির বিয়ে দেবার আত্মীয়তার সম্পর্ক নেই, আপনি আমার দিনী ভাই, বাস্তব কথা বলতেই হবে। বর্তমান সমাজ তাছাড়া রক্ষা করা যাবে না। আজকে সারা পশ্চিম বাংলায় যত মিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই মিশনগুলো দেখবেন আজকে 1 তলা, কাল 2 তলা, তারপরের দিন 10 তলা, আজকে ভর্তি ফি 1000, তারপরের দিন 5000, এবছরে করেছে 10,000, মানে গ্যাট 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 করে উপরে উঠছে। আর আপনি সারা পশ্চিম বাংলা মাদ্রাসাগুলির দিকে তাকিয়ে দেখুন, সে গরুর গাড়ির মতো ধুক 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 করছে। কোন রকমের ডেভেলপ নেই, আছে কোন ডেভেলপ আছে? কোন ডেভেলপ নেই। আশ্চর্য ব্যাপার। কারণ হচ্ছে এই যে মিশনগুলি যারা পরিচালনা করে এরা সব জেনারেল লাইনের শিক্ষিত মানুষ। কি বলছি বুঝতে পারছেন না? ওরা ওই লাইনটা খুব ভালো কি বোঝে, ওই জন্য উন্নতি করতে সুবিধা হয়, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা ব্যবহার করছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলে দেন যারা এর জ্ঞান রাখে তারা চোখওয়ালা লোকের মতো, যারা এর জ্ঞান রাখে না তারা অন্ধ লোকের মতো। আমি মমতাজুল ইসলাম, আমি 2 চোখে অন্ধ দেখতে পাই না, দেখতে পাই না। আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দেওয়া হলো, দিয়ে বলা হচ্ছে সভাপতি সাহেবকে একটু রাস্তা পর্যন্ত পৌঁছে দেন তো। আচ্ছা বলুন তো, আমি তো কানা অন্ধ, আমার হাতের 5 ব্যাটারি লাইটই কি আর দিনই বা কি রাতই বা কি? আমার পক্ষে লাইট নিয়ে ওই লোকটাকে পৌঁছানো সম্ভব না অসম্ভব? জোরে বলুন অসম্ভব। সারা পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসায় যারা দায়িত্ব পালন করছে এর 99% দায়িত্বশীল মানুষগুলো মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তাদের 10 পয়সা কোনো অভিজ্ঞতা নেই, কোনো অভিজ্ঞতা নেই। আরে আপনি এই লাইনের লোক নয়, আপনি এর দায়িত্ব নেবেন কেন? সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি যদি আপনি উন্নতের চরম শিখরে যদি পৌঁছাতে চান, অবিলম্বে বড় কোনো মাওলানাকে, দামি কোনো হাফেজকে অবশ্যই প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে সেক্রেটারি আলেম, সভাপতি আলেম, ক্যাশিয়ার আলেম, কমিটি আলেম, আলেম ছাড়া কখনো মাদ্রাসার ডেভেলপ হতে পারে না। কারণ আপনি যাদেরকে রেখেছেন দায়িত্বে, আল্লাহর ভাষায় কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, ও তো অন্ধ লোক, ও কি করে মাদ্রাসা ডেভেলপ করে জাতিকে আলো দেখাবে? হতেই পারে না। আবার অনেক মানুষ আছে, ওরে বাবা সেক্রেটারি না করলেও দানও করবে না মাদ্রাসায়, সেক্রেটারি না করলে মসজিদ পরিবর্তন করে, এরকম লোক আছে না? বলছে চাচা কি ব্যাপার, আমাদের মসজিদে আর আসছো না? বলছে কি করে যাবো, 13 বছর চালিয়েছি, এখন আমাকে বাদ দিয়ে দিল হঠাৎ। তা বাদ দিয়ে দিলেও তো সমস্যা কোথায়? বাদ দিলেও তো কাজ করা যায়, কাজ করা যায় না? হ্যাঁ, বাদ দিলেও কাজ করা যায়। আমি মনে মনে রাগ মানে ভাবি যে আমি জানি কেউ যদি পঞ্চায়েতের টিকিট না পায় তাহলে পার্টি পরিবর্তন করে, কারণ ওখানে কিছু টুকটাক খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। কেউ প্রধানের টিকিট না পেলে সে রাজনীতির দল পরিবর্তন করে, যা শালা টিকিট পেলি না আমি অন্য দল করে নেব। তার মানে ওখানে কিছু ঝাড়িং ঝুড়িং এটা ওটা ব্যাপার থাকে আর কি। আপনাদের এলাকার হয়তো নেতারা নেত্রীরা করে না, আমাদের ওদিকে শুনেছি। যাই হোক, তার মানে যেখানে কিছু মালকড়ির ব্যাপার সেখানে দল পরিবর্তন করে। মসজিদে 13 বছর সভাপতি ছিল, ওকে বাদ দেওয়ার পরে ও দক্ষিণপাড়া মসজিদে যাচ্ছে বাড়ি থেকে 1.5 কিলোমিটার হেঁটে নামাজ পড়তে। কি ব্যাপার চাচা? বলছে না, যে কষ্ট দিয়েছে আর ভোলার মতো নয়। কি কষ্ট? কি বাদ দিয়ে দিয়েছে তাই? কেন? ওখানে কি তোমার ইনকাম ছিল কিছু? কেন তুমি মসজিদ পরিবর্তন করলে? কেন তুমি মাদ্রাসার দায়িত্ব থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে কেন তুমি মাদ্রাসায় আসছো না? কেন? তার মানে তোমার চরিত্র থেকে বুঝে নিতে হবে তোমার ভিতরে কোনো 2 নম্বরই ছিল। লিল্লাহিয়াত, আল্লাহর উদ্দেশ্যে আমি ছিলাম মাদ্রাসায়, আমি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ চালিয়েছি, আমি আল্লাহর উদ্দেশ্যে ঈদগাহ দায়িত্ব পালন করেছি। আমি থাকলাম তাই বা কি, না থাকলাম তাই বা কি, আমি থাকলেও যেমন সহযোগিতা করব, না থাকলেও তেমন সহযোগিতা করব। আমার চরগোপালপুরে একটা মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে, এইটা দেখে আমার শান্তি, তবেই তো বলবো তুমি ভালো লোক। হ্যাঁ, ওকে বাদ দেওয়ার জন্য আবার আলাদা কমিটি করা হচ্ছে, ও আবার লোক ফিট করছে। হ্যাঁ,
আবার ওকে বাদ দিলে বলছে আলাদা মাদ্রাসা করব। কি ব্যাপার হুজুর, বুঝতে পারছি না ব্যাপারটা। এত টান কিসের, এত দরদ কিসের আপনার? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা বোঝার চেষ্টা করুন। যে কাজ যার দ্বারাতে হবে তাকে সেই কাজে লাগাতে হবে। কি বললাম বুঝলেন? আপনি হেডমাস্টার, আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা বিনয়ের সাথে বলছি, আপনি কোনো মিশনের দায়িত্ব পালন করুন। আপনি একজন উচ্চ শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, অবশ্যই আপনি কোন স্কুলের ডিপার্টমেন্টে থাকুন, এটা আপনার জন্য ঠিক আছে। আপনি কোন ক্লাসে বুখারী পড়াতে হয়, কোন ক্লাসের কোন শিক্ষক প্রয়োজন, এ সম্পর্কে তো আপনার কোনো অভিজ্ঞতা নেই, আছে নেই? আপনি এইখানে কেন এলেন? এইসব কথা বলতে গেলে কিছু মানুষ আছে বলবে মমতাজুল ইসলাম কার আনিস না, ও এসে আমাদেরই ব্যাপারে বলে। আসলে আমি কারোর ব্যাপারে বলেছি না আল্লাহর কথাগুলোর ব্যাখ্যা করে দিচ্ছি? বলুন আপনারা। আল্লাহর কথার ব্যাখ্যা করে দিচ্ছি না? আল্লাহর কথার ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহু আকবার। চলুন এইবার আমি আপনাদেরকে আর একটা চমৎকার কথা বলে দিই। সেটা হচ্ছে এই যে আপনার বেটাকে, আপনার বেটিকে আপনি কি শিক্ষা দেবেন? কি কি শিক্ষা দেবেন আপনার বেটাকে বেটিকে? এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। পৃথিবীর একজন চরম শিক্ষিত মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন। এইটা বললে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। শিক্ষিত মানুষের মর্যাদা কত দেখুন। আপনাকে একটা চমৎকার ঘটনা বলি। পবিত্র আল কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে, টোটাল একটি সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আল লোকমান। কি নাম? হ্যাঁ, লোকমান। লোকমান এটা কোনো গাছের নাম নয়, পাহাড়ের নাম নয়, এটা একজন মানুষের নাম। আচ্ছা, লোকমান নবী ছিলেন, রাসূল ছিলেন, কারো জানা আছে? না, উনি কিছুই ছিলেন না। উনি একজন সাধারণ জ্ঞানী মানুষ ছিলেন, তবে চরম জ্ঞানী। এত জ্ঞানী ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে তার নামে পবিত্র আল কোরআনে একটা পরিপূর্ণ সূরার নামকরণ করে দিয়েছেন। লোকটার বাড়ি কোথায় আপনারা জানেন? হযরতে বেলালের বাড়ি সম্পর্কে আমরা জানি যে হাবশি দেশের মানুষ, বলে না বেলাল কোথাকার মানুষ? হাবশি। আসলে জায়গাটার নাম হাবশি না, জায়গাটার নাম হচ্ছে হাবাসা। বর্তমানে আগে দেশটার নাম ছিল অবিসিনিয়া, যার বর্তমান যে দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়া দেশের একটি শহরের নাম হাবাসা। এই হাবাসা নামক জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। দেখতে কেমন না? দেখতে ছিল একদম কালো কুচকুচে লোক। আফ্রিকার মানুষ মানে বুঝতে পারছেন না? কালো কুচকুচ 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 করতো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হচ্ছে যে ঠোঁটগুলো নিচের দিকে ঝোলা ছিল, যেমন আফ্রিকানদের হয়। কি বললাম বুঝলেন? দেখতে একেবারে কালো কুচকুচে, মানে এত খারাপ দেখতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জ্ঞানটাকে এত বেশি প্রাধান্য দিলেন যে ওর নামে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। তার মানে এর থেকে একটা জ্ঞান অর্জন করুন যে মানুষের সম্মান তার রূপের কারণে হয় না। আমি মমতাজুল ইসলাম, বাড়ি আমার কলকাতা বারাসাত। আপনারা কি আমার রূপ ভালো বলে এখানে ডেকে নিয়ে এসেছেন? না, আমি জ্ঞানী লোক তা নয়। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় বুঝতে পেরেছেন, জানা ছেলেটা বলতে পারে হাদিস কোরআনের কথা বা অনেক যুক্তি টুক্তি দিয়ে বোঝাতে পারে, একই আনি। তার মানে আমার টোটা ফাটা জ্ঞান আমাকে আজকে প্রধান বক্তা চেয়ারে বসিয়েছে। কি বললাম বুঝলেন না? আমার বাপের আমার থেকেও আরো বেশি সুন্দর দেখতে। তা আমার বাপকে একদিন প্রধান বক্তা করে আনুন না দেখি, কেউ আনবে? কেউ আনবে না। তার মানে সুন্দর হলেই যে তার মর্যাদা বেশি এটা নয়। কোন বংশে জন্মগ্রহণ করেছে এই জন্য তার মর্যাদা এটা নয়। কোন ঘরের ছেলে তাই বলে তার মর্যাদা এটা নয়। আল্লাহর নিকটে সব থেকে মর্যাদাশীল ওই লোক যার ভিতরে রয়েছে দ্বীনের জ্ঞান। যার ভিতরে কি রয়েছে? দ্বীনের জ্ঞান। এই দেখুন লোকমান হাকিমের জ্ঞান কতটা। লোকমান হাকিম ছোটতে ছাগল চড়ানো কাজ করতেন। তিনি ভালো ফার্নিচারের মিস্ত্রি ছিলেন, খুব ভালো খাট, ড্রেসিং টেবিল ইত্যাদি বানাতে পারতেন, খুব ভালো। তার লোকমান হাকিম একদিন ছাগল চড়িয়ে এসেছে। তার মালিক বলছে, লোকমান
আজকে বাড়িতে রান্না হয়েছে কি বলো তো? লোকমান বলছেন যাব না, আজকে বাড়িতে রান্না হয়েছে বকরি। তখন লোকমানের মালিক বাদশা বলছেন যে লোকমান এক কাজ করো, বকরির দেহের সব থেকে উৎকৃষ্ট এবং উন্নত যেটা দুটি অংশ আমাকে প্লেটে করে দাও, আমি খাবো। লোকমান হাকিম দিলেন এই জায়গাটা, জিভ আর হৃৎপিণ্ড। বাদশা খাচ্ছেন খুব মজা করে, যে তাহলে বকরির দেহের এই দুটো খুব ইম্পর্টেন্ট অংশ। বলছে হ্যাঁ খান, খুব ভালো করে খান। কিছুদিন পর বাদশা আবার জিজ্ঞাসা করছে লোকমান বাড়িতে রান্না কি হয়েছে? বলছে বকরি। বলছে আজকে বকরির দেহের অঙ্গের সব থেকে নিকৃষ্ট দুটো অংশ আমাকে এনে দাও। লোকমান হাকিম আবার দিলেন জিহ্বা, আবার দিলেন হৃৎপিণ্ড। বাদশা রেগে গিয়ে বলছেন লোকমান তুমি কেমন জ্ঞানী, লোকে তোমাকে জ্ঞানী বলে, তুমি তো কেমন জ্ঞানী? আগের দিন বললে এই দুটো সব থেকে ভালো, আবার আজকে বলছে এই দুটো সব থেকে খারাপ। লোকমান তখন বলছেন বাদশা শুনুন, একটা মানুষের দেহে এই দুইটা জিনিস যদি ভালো হয়ে যায় তাহলে তার আর ভালোর কিছু বাকি থাকে না। আর এই দুইটা জিনিস যদি কারো খারাপ থাকে তাহলে এর থেকে খারাপ লোক আর পৃথিবীতে কেউ হয় না। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে যদি আপনি বলেন দাদা একটু দাঁড়ান তো, আমি কি করব? দাঁড়িয়ে যাব, তাই তো? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, প্রধান অতিথি সাহেব ভাই আমার, আমি ওনার নাম কথা দিয়েই বলছি বোঝানোর জন্য, উনি ভালো মানুষ, প্রধান অতিথি হিসেবে এসেছেন আলহামদুলিল্লাহ। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বোঝানোর জন্য বলছি। উনি পিছন দিক দিয়ে আমাকে বলছে এই শালার বেটা, শালা মমতাজুল ইসলাম দাঁড়াতো। আচ্ছা বলুন তো আমি কি করব? ঘুরিয়ে ওকে মারবো না এক চর? মারবো কি মারবো না? ওকে যখন এক চর মেরে দিয়েছি, ও আমাকে এক চর মেরেছে। ওর থেকে আমার গায়ে ক্ষমতা পেয়েছে, আমি দু ঘুষি দিয়েছি, ও আমাকে এক ঘুষি দিয়েছে। রাস্তায় চলছে দুজনা কাঁপতা কাঁপতি। ওর বেটা আসছিল মোটর সাইকেলে করে, বলছে ওরে বাবা মমতাজুল আমার বাপকে মারছে। লেগে গেল ওর বাপের হয়ে। আমি একা পড়ে গেলাম, মার একটু খেলাম। তারপরে দেখছি আমার দুটো ছেলে আসছে মোটর সাইকেলে করে, দেখছি ওরে বাপেরা বাপ বেটা আমার বাপকে মারছে, লে মারামারিতে লেগে যাও। লে মারামারি করতে করতে বহরমপুর দুইজন হাসপাতালে ভর্তি, ও যে বেডে আমি তার পাশের বেডে। আচ্ছা বলুন তো হাসপাতালের বেড পর্যন্ত নিয়ে গেল কে? দাদা দাঁড়ান, এই শালার বেটা শালা দাঁড়া। হ্যাঁ এই জায়গাটা একই জিনিস, তাই না? দাদা একটু দাঁড়ান, দাঁড়িয়ে যেতাম। উনি আমাকে যে গাল দিয়ে বলছেন একটু দাঁড়া, তো মারবো কি মারবো না? তো লোকমান হাকিম বলছে যার এই জায়গাটা ভালো তার সব ভালো, আর যার এই জায়গাটা ভালো তার সব ভালো। যার এই জায়গাটা খারাপ আর এই জায়গাটা খারাপ, এর থেকে নোংরা লোক পৃথিবীতে আর কেউ নেই। কি বললাম বুঝতে পারছেন? এই সেই মুর্শিদাবাদ, এই সেই মুর্শিদাবাদ। এই নদিয়ার পলাশির আমবাগানে হয়েছিল যুদ্ধ, মনে আছে? হ্যাঁ, এই যুদ্ধতে নবাব সিরাজউদ্দৌলাকে চরম বিপদের সম্মুখীন হতে হয়েছিল। কারণ কি জানেন? কারণ কার জন্যে? মীর জাফর তার নাম, তাই না? মীর জাফর আলী নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়ি চেপেছে, নবাবের খেয়েছে, নবাবের সম্পত্তি ভোগ করেছে। ব্রিটিশদের মারার জন্য নবাব সিরাজউদ্দৌলা যখন প্ল্যান করছেন পলাশির আমবাগানে কি করে ওদের অ্যাটাক করব, কিভাবে ওদেরকে মারব, কতজন আমরা যাব, কিভাবে ওদেরকে অ্যাটাক করব, যত রকমের কৌশল তিনি অবলম্বন করেছিলেন। মীর জাফরকে বিশ্বাস করে সব কথা বলে দিয়েছিলেন নবাব, তুমি বন্ধু মানুষ, তোমাকে সব বলছি, এইভাবে এইভাবে পলাশির আমবাগানে ব্রিটিশদেরকে মারবো, ঠিক আছে? এ আবার চালাকি করে, তো অন্তর খারাপ, এ গিয়ে সমস্ত গোপন তথ্য ব্রিটিশদের কাছে প্রচার করেছে যে নবাব তোমাদের কালকে এইভাবে অ্যাটাক করবে। ওরা সেইভাবে এসে এক পর্যায়ে মুসলিমরা, নবাব কি বিপদের সম্মুখীন হয়েছিল কয়নি? হ্যাঁ, তা আপনারা মিশবেন মানুষের সঙ্গে, যার এই জায়গাটা খারাপ কখনই তার সাথে মিশবেন না। কি বললাম বুঝলেন তো? মুকেশ আসসালাম আলাইকুম আর পকেটে ছুরি নিয়ে আছে, এই লোকের সাথে মিশবেন না। এরকম লোক আছে না নেই? এরকম লোকের একটা নমুনা বলছি, শুনে নেন। নমুনা এক, এই ভাইয়ের কাছে বদনাম করছে এই লোকটা। কি বদনাম? যে তোমরা মমতাজুল ইসলামকে প্রধান বক্তা করে নিয়ে এসেছো, ও তো মুর্শিদাবাদের হরিয়ার পরে 10 লাখ টাকা চুরি করেছে মসজিদে, তোমরা ওকে প্রধান বক্তা করে নিয়ে এসেছো। এখন এর সাথে আমার একটু শত্রুতা ছিল,
এ খুব বগল বাজাচ্ছে, বলছে শালা গোপন খবর পেয়ে গিয়েছি, আসুক আজকে 10 লাখ টাকা চোর। ও খুব মজা করছে, মজা করারই কথা, আমার একটু শত্রু। আর ও বলেছে শত্রুর সাথে। আমি এই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, জীবনে এইরকম মানুষের সাথে মিশবেন না। কারণ ও যদি আমার গোপন কথা আজকে আপনাকে বলতে পারে, তাহলে ভেবে রাখবেন আপনার গোপন কথাও ও কোনো না কোনো একদিন অন্যজনকে বলবে। কি বললাম বুঝলেন না? এই সমস্ত শয়তান শ্রেণী মানুষের থেকে দূরে থাকবেন, যাদের এই জায়গাটা খারাপ। কি বললাম বুঝলেন তো? লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, তার বেটাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন, আর সেই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। ইনশাআল্লাহ আমরাও সেই শিক্ষাটা বাড়িতে বেটাকে দিয়ে দেবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে ডেকে তিনি বলছেন, এইটাই তো নাকি ও হ্যাঁ হ্যাঁ, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, পৃথিবীতে তোমার সর্বোচ্চ শিক্ষার একটি শিক্ষা হচ্ছে এই, যে আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করে দিও না, শিরিক করবে না। শিরিক বুঝেন তো? বুঝেন? কে কি বলুন তো দেখি, আপনি মাথা নাড়লেন, বলুন শিরিক মানে কি? আল্লাহর সাথে অন্যজনাকে শরিক করে দেওয়া। একদম ভেতো বাঙালির বাংলা ভাষাতে বুঝুন, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিককে, তবুও তো দেখছি দোকানে তাবিজ লটকানো আছে, আছে না? রুজির মালিক আল্লাহ, তারপরও দোকানে তাবিজ জ্বলানো। কি আহলে হাদিস, কি জামাত ইসলামী, কি ফারাইজি, কি খারাইজি, কি ফুরফুরা, কি আজমির, কি কাশ্মীর, সবার দোকানে একই অবস্থা, তাই না? বৌমা দাঁড়িয়ে আছে দরজার সামনে, দুপুর 2টোর সময়তে তার বাচ্চাকে নিয়ে, নতুন বাচ্চা হয়েছে। শাশুড়ি এসে বলছে বৌমাকে, সর্বনাশ করে দিলে তুমি আমার পোতাটাকে। বলছি কেন মা, কি হলো? বলছে দুপুরবেলা থেকে ও মেন গেটের সামনে দাঁড়ায় গো বৌমা, নজর লেগে যাবে। বলছে মা তাহলে কি করবো, কি অন্যায় কাজ করলাম, ছেলের মনে হয় খুব ক্ষতি হয়ে যাবে না? বলছে মারাত্মক ক্ষতি, সে ক্ষতির কোনো ইয়াত্তা নেই। বলছে তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল ভালো করে ফেটে নিয়ে এইরকম করে মেরে দাও। বৌমা দেখছি যেন মেরেও দিয়েছে এরকম করে। আর ও তো নিজেই কালি পুড়ে 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 কালি হয়েছে, ও তোমার পোতার কি উপকার করবে? শিরক। ও তোমার পোতার কি উপকার করবে? আশ্চর্য ব্যাপার। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে এত জোরে ব্রেক মেরেছে, প্যাসেঞ্জারের কপাল ফেটে রক্ত বার হচ্ছে। আরে ভাই আপনি কেমন করে গাড়ি চালাচ্ছেন ভাই? বলছে ফালতু বকবেন না তো, ওনার ডিম বিড়াল চলে গেল, রাস্তা কেটে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো ও তো বিড়াল, ও তো নিজের জানের বাঁচানোর জন্য ছুটছে, ও তোমার কি ক্ষতি করবে? কে? শিরক। কি বললাম বুঝলেন না? অনেক যুবক ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান বাজারে, অনেক যুবককে হাতে 5টা 6টা আংটি পড়ে আছে। আরে এতগুলো আংটির পাথর কি ব্যাপার? এটা লাল পাথর, কালো পাথর, সবুজ পাথর, এটা হলুদ পাথর, এটা মাটি কালারের পাথর। আরে কি ব্যাপার এই পাথরটা? সব বউ বাপের বাড়ি গেলে আসতে চায় না, ওই জন্য ওই কাজ করবে এই পাথরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শাহাদাত আঙুলে যেটা, যে সব ভালো, সব ভালো, আমার প্রতি ওর টান কম। আচ্ছা, 3 নম্বরটা বলছে এটা গোপন ব্যাপার, বলা যাবে না। এই এতগুলো পাথর, বলছে একটা একটা পাথরের একটা একটা কাজ। কলকাতায় গেছেন আপনারা কেউ? সবাই তো যান কলকাতায়, মুর্শিদাবাদের মানুষ মানে কাজবাজ করতে যান কলকাতায়। নাখোদা মসজিদ চেনেন? বড় মসজিদ চেনেন, সবাই চেনেন। নাখোদা মসজিদে ঢোকার সময়তে দেখবেন কিছু তাবিজ, কবজ, মাদুলি, আরবিতে লেখা এরকম বড় বড় সে লাঠি মতো, গজাল, পেরেক, এসব বিক্রি হয়। কয়েকটা চিটিংবাজ আছে, বড় বড় দোকান করে বসে আছে।
আর আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা এইরকম কিছু লোক, কি বললাম বুঝলেন না, তারা এগুলো কিনে এনে মোটামুটি সাংঘাতিক বিক্রি করছে। আর পাথর 70 টাকা 80 টাকা কেজি পাথর, কি বললাম বুঝলেন, কুকুরের দিব্যু পেচ্ছাপ করছে পাথরে। আর ওই মাল কিনে এনে আংটিতে ভরে দিয়ে বলছে তোমার বউ যা বলবে তাই শুনবে। কুকুরে পেচ্ছাপ করা পাথর বলছে তোমার এই কাজ হয়ে যাবে, এই কাজ শুভ হবে, এটা অশুভ হবে। বলছে কি বলছে না? বলছে শিরক। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর জ্ঞানী মানুষ ছিলেন না? মারাত্মক জ্ঞানী। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, তার মধ্যে একটা হচ্ছে হাজরে আসওয়াদ। কি বললাম? হাজরে আসওয়াদ। হাজি সাহেবরা যে পাথরটাতে চুম্বন করেন, তাই তো? হযরত ওমর এই পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে এই পাথর হাজরে আসওয়াদ, তোমাকে আমি কোশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না, কারণ তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকারও করতে পারো না, তুমি ক্ষতিও করতে পারো না, কিন্তু আমি তোমাকে চুম্বন করব এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করতে বলেছেন, তাই। তাছাড়া তুমি কোনো উপকার করতে পারো না। জান্নাতের পাথর কোনো উপকার করতে পারে না, তোমার অষ্টধাতুর আংটিতে উপকার করবে? শিরক। হ্যাঁ, যুবক ছেলে শাহরুখ খানের মতো দেখতে, হাতে লাল সুতো বেঁধে আছে, বলছে গোপন ব্যাপার বলা যাবে না। ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে। আবার কেউ বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফটা কি হলো? হ্যাঁ, কোন উপকার নেই। আরে 2024 সালে মানুষ এত বোকা থাকে? দাঁতের যন্ত্রণা হচ্ছে, হাতে গাছ বেঁধেছে। বোঝার চেষ্টা করুন, যন্ত্রণা হচ্ছে দাঁতে, গাছ বাঁধছে হাতে। ভালো করে বুঝবেন। আপেল আঙ্গুর বেদানা খেলে শরীরে রক্ত হয়, শরীরে প্রোটিন হয়, ভিটামিন হয়, তাই না? এখন আমি যদি আপেল বগলে বেঁধে ঘুরি, ভিটামিন হবে? কেন হবে না? কেন? 1 কেজি আঙ্গুর যদি 2 পকেটে নিয়ে ঘুরি, তাহলে রক্ত হবে না শরীরে? হ্যাঁ, তুমি দাঁতের যন্ত্রণার জন্য গাছ যদি বেটে খাও, সে ব্যাপার আলাদা। হচ্ছে তোমার দাঁতের যন্ত্রণা, তুমি পাছায় গাছ বেঁধে বসে আছো, এসব ইমানের দুর্বলতা। কি বললাম বুঝলেন না? গাঁজাখোর, মদখোর, মাতাল বলছে ও পেটের যন্ত্রণার ভালো ওষুধ জানে। কি জানে? বলছে উপুর হয়ে বস ভাই, উপুর হয়ে বস। উপুর হয়ে বসেছে, পিঠে এরকম করে পা দিয়ে ঝাড়াচ্ছে, বলছে সাংঘাতিক কাজ। অথচ পাক্কা গাঁজাখোর, সূরা ফাতিহাটাও জানে না। এরকম লোক আছে না ছেলে মেয়ে কিছু গ্রামে? আছে না? আছে। কিচ্ছু জানে না, সূরা ফাতিহাটাও জানে না। বলছে ও কানের যন্ত্রণা ভালো ঝাড়াতে জানে। ও কি ঝাড়াতে জানো? শয়তান। ও কি বলে ঝাড়াবে? সব সে। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, পৃথিবীতে শিক্ষার মূল শিক্ষা হচ্ছে তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করে দিও না। কি বললাম বুঝলেন? রবের সাথে কাউকে কি শরীক করে দিও না। এ কথা আমি অনেকবার বলেছি, আবার আপনাদেরকে বলছি। আমার তখন গাড়ি টাড়ি ছিল না, ট্রেনে করে জলসা করতে আসতাম, ট্রেনে। লালগোলা লাইনের কথা, আল্লাহর কসম বলছি, এটা মিথ্যা কথা নয়, সত্য কথা। তা বসে আছি, তা আমার পাশে একজন মহিলা, আমার মায়ের বয়সী একজন মহিলা বসেছেন পাশের দিকে। তা মহিলাটা 4টে 5টা দেখতে তাবিজ লটকানো, 4টে। আমি বলছি, খালা এগুলো বেঁধেছে কেন? এগুলো তো শিরক, এসব লোক বাঁধে। আমাকে বলছে শিরক কি করে বললে বাপ তুমি? বলছি কেন? এটা তো শিরক কাজ, এগুলো আপনি কেন বাঁধছেন? বলছি এটা তো তোমার খালু তো দেয়নি, এটা আমার শ্বশুরে দেয়নি, তোমাদের মতো বড় পাঞ্জাবি আর দাড়িওয়ালা কোনো হুজুর দিয়েছে। এটা তো কঠিন বিপদ, বলেও তো মুশকিল, ঘটনা তো সত্যি। আমি তখন বলছি, খালা তুমি হুজুর বলতে, একটা পোকা ঢুকে গেছে, দেখি পানিটা। বিসমিল্লাহ। খালা, আলহামদুলিল্লাহ। খালা তুমি হুজুর বলতে কাকে বোঝো? বলছি কেন, বড় পাঞ্জাবি পরে থাকে, মাথায় টুপি আর দাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বড় পাঞ্জাবি পরলেই তাহলে হুজুর, আর দাড়ি থাকলেই হুজুর, টুপি পরলে হুজুর? বলছে হ্যাঁ, আমরা তো তাই মনে করি। আচ্ছা, ধান ঝাড়ার পরে যেটা পাখা দিয়ে উড়িয়ে দেয়, ওটার নাম কি? পাতান। খালাকে বলছি, খালা বলো তো পাতান কোন গাছে ধরে? বলছে ধান গাছই ধরে। দেখতে কেমন? বলছে ধানের মতোই। তাই? বলছে হ্যাঁ। তাহলে বলো দেখিন, পাখা দিয়ে উড়িয়ে দেয় কেন? বলছে ভিতরে চাল থাকে না তাই। তুমি তো বেশ ভালোই বোঝো খালা,
তার মানে ভিতরে মাল নেই বলে ও আউট। যার ভিতরে মাল আছে তার দাম আছে। তা তুমি যে বড় পাঞ্জাবিওয়ালার কাছে তাবিজ আনতে গেছো, তার ভিতরে মাল নাই, হাদিস কোরআন কিছু নাই, ও পাক্কা বদমাশ শয়তান, ওই তোমাকে দিয়েছে। তুমি একটা সাইকুল হাদিসের কাছে যাও তো, দেখি সে বাপের বাটা তেমন করে তাবিজ লেখে। এ বড় কোনো আলেমের কাছে যাও তো, দেখি কেমন লেখে। তারপরেও আমি 100% শিওর নয়, ভিতরে ভিতরে দিলে দিতেও পারে। কি বললাম বুঝলেন না? তবে আশা করা যায় ওনারা দিবেন না। শিরক পৃথিবীতে এক ভয়ঙ্কর পাপ। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা পৃথিবীতে তুমি যাই করো না কেন শিরক করে দিও না। ছোট থেকে আমরা একটা কথা শুনেছি, ছোট থেকে, যে একটা মানুষ চুরি করুক, ডাকাতি করুক, ব্যভিচার করুক, সুদ খাক, খুন করুক, মার্ডার করুক, যাই করুক, লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার বলেছে, সে কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই। ছোটবেলা থেকে শুনছি না? হ্যাঁ। কিন্তু এক শ্রেণীর মানুষ কোশ্চিন কালেও জান্নাত যেতে পারবে না। কে? যে শিরিক করা অবস্থায় মারা গেছে আর তওবা করার সুযোগ হয়নি যার, এ কিয়ামত পর্যন্ত নয়, কোশ্চিন কালে কোনোদিন জান্নাত যাবে না। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আপনি জাহান্নামী আছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আপনাকে কোনো না কোনো একদিন জান্নাতে দিতে পারেন। হ্যাঁ, আপনি মদ পান করেছেন, জান্নাতে যেতে পারেন আল্লাহ দয়া করে। কিন্তু আপনি শিরিক করে মৃত্যুবরণ করেছেন, চলবে না। শিরিক এত বড় পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা বলছেন, নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এই আপনাকে এবার একটা কথা বলি, আমি 1 কোটি টাকা চোর, আমি মারা গেলাম, আমার ভাই আমার জন্য দোয়া করতে পারে যে আল্লাহ আমার ভাই মমতাজুল চুরি করেছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। এ দোয়া করা যাবে কি যাবে না? যাবে। আমি ব্যভিচারে লিপ্ত, আমার ভাই আমার জন্য দোয়া করতে পারে, আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। আমি মদে লিপ্ত, আমার ভাই আমার জন্য দোয়া করতে পারে, আল্লাহ আমার ভাইকে তুমি বাঁচিয়ে দাও। পৃথিবীতে যত রকমের পাপী আছে, সমস্ত পাপীদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করা যায়, কিন্তু একটা পাপীর ব্যাপারে ক্ষমা প্রার্থনা করা যায় না। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা। যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। ওই জন্য আপনাকে বলে দিয়েছি আমি এর আগেও যে মুশরিকদের সাথে আত্মীয় করা যাবে না। যারা কবর মাজার পূজা করে, এদের সঙ্গে আত্মীয় করা কি একদম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মানা করছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু। নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আপনার বেটির বিয়ে দিতে হবে, এ কথা ঠিক। ঘটক এসেছে ছেলের দেখাতে, তা বলছে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার। বুঝি তো সাংঘাতিক ভালো ছেলে তাহলে? বলছে হ্যাঁ। বলছে সব ভালো, কিন্তু মাঝে সাঝে পাথর চাপড়ি যায়, ও অমুক বাবার মাজারে সেজদা করে, চলবে? বলছি একটু আধটু সেজদা করলে অসুবিধা নেই, চাকরি করে তো, অসুবিধা নেই। চাকরি করে, যে পাথর চাপড়ি যাওয়া সেজদা করা লোককে আপনি আপনার বেটি দিয়ে দিলেন। আল্লাহর ভাষা, ওয়ালাউ কানু উলি কুরবা। মুশরিক যদি নিকট আত্মীয় হয়, তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তা আপনার মেয়েকে যদি আপনি মুশরিকের হাতে যদি তুলে দেন, আপনার মেয়েকে যদি আপনি মাজার পূজারের হাতে যদি তুলে দেন, তাহলে তার জন্য আর ক্ষমা প্রার্থনা চলবে? চলবে? চলবে না। শিরক পৃথিবীতে ভয়ঙ্কর পাপ। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা কখনোই তুমি যেন শিরিক করো না। 2, লোকমান হাকিমের অনেক উপদেশের আর একটা উপদেশ, বেটা পিতা মাতার সাথে কখনোই অসৎ ব্যবহার করবে না। 3, সালাত আদায় করবে, নামাজ পড়বে। সালাত আদায় করেন তো?
নামাজ পড়েন? কারা কারা করেন 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন কারা কারা? আহ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষই পড়ে, তাই না? তবে আমাদের নামাজ না পড়তে পারি, আমাদের ইমান কিন্তু ঠিক আছে, তাই না? নামাজ না পড়তে পারি, আমাদের ইমান চাঙ্গা আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এরকম কিছু লোক আছে না? আচ্ছা, আল্লাহু আকবার। একটা লোক মারা গেল, মারা যাবার পর ইমাম সাহেব মাইয়েতের সামনে দাঁড় করিয়ে জানাজার যারা সলাত আদায় করছে তাদের দিকে মুখ করে বলছে, ফটিক চাচা মারা গেছে, আপনারা সবাই তো বুঝতে পারছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনারা একটু আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। ইমাম সাহেব কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর চাচা যদি কোনো ঋণ টিন করে থাকে তার ছেলেদেরকে বলবেন, তার ছেলেরা শোধ করে দেবে, না হলে আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। মাটি দেওয়া হয়ে গেল। ওর বড় বেটা খুব কাঁদছে, ইমাম সাহেবও খুব কাঁদছে। ইমাম সাহেব নিজের বাপের বেলা কাঁদে না, ওর মরেছে মানে ধনী লোকও জানে, যদি একটু কাঁদতে পারি তাহলে মাল করি কিছু ব্যাপার আছে, ছেলেরা হয়তো দিবে। খুব কাঁদছে, খুব কেঁদে একেবারে জামা কাপড় ভিজিয়ে ফেলছে। ইমাম সাহেব এত ক্ষমা চাইছে, আল্লাহর বাপকে যেমন হোক করে ক্ষমা করে দাও, মানে এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, মানে ঠেলে ঢোকাতে হবে যে কোনো ভাবে ওকে। ইমাম সাহেব দোয়া করছে, ওর বাপ বেটারা সব বাড়ি চলে এলো, বাড়ি এসে গোসল টোসল করে বলছে, চর গোপালপুর মাদ্রাসায় 50 বস্তা চাউল লিখে দে, যা 50 বস্তা চাউল। মেজো ছেলে বলছে, তুই 50 বস্তা যা, আমার পক্ষ থেকে 40,000 বলে দে। টাটকা আমার আব্বা মারা গেছে, তোমার আব্বার জন্য যদি সব সম্পত্তি সাদকায় জারিয়া করে দাও, আর তোমার আব্বা যদি বেনামাজি অবস্থায় মারা যায়, তাহলে কোনো কোরআন খতম, কোনো দান, কোনো ইবাদত, কোনো ছল চাতুরি করে, কোনো দোয়া করে, কোনো কোরআন খতম করে, কোনো রকমের মিলাদ পড়িয়ে তোমার আব্বাকে জান্নাতে নিয়ে যাওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি জাহান্নামীকে বলবে, তুমি কেন জাহান্নামে এসেছো? হ্যাঁ, তুমি ছিলে প্রধান অতিথি, আমি ছিলাম প্রধান বক্তা, তুমি ছিলে শিক্ষক, আমি ছিলাম ছাত্র, তুমি ছিলে সাধারণ অতিথি, আমি ছিলাম সাধারণ বক্তা, পাশাপাশি এক স্টেজে বসেছিলাম, কি ব্যাপার তুমি জাহান্নামে আমি জান্নাতে? তখন ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব কাজ ছিল রে ভাই, শুধু নামাজ ছিল না, সালাত ছিল না, এই কারণে আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হয়েছে। তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমি একটা ফতোয়া দিচ্ছি না, একটা বইয়ের নকল করে আপনাকে বলছি। সারা পশ্চিম বাংলার সহি আকিদার বড় আলেমদের একজন আলেম, ওনার নাম হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি। নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। উনি একটা বই লিখেছেন, জানাজা দর্পণ। বইটা কিনে নেবেন, 67 নম্বর পৃষ্ঠার একেবারে নিচের দিকে কার কার জানাজা পড়া যাবে আর কার কার জানাজা পড়া যাবে না, তিনি এইটা বলতে গিয়ে লিখছেন যে বেনামাজি জানাজা পড়া যেতে পারে, পড়া যেতে পারে, তবে গ্রামের আলেম ওলামাদের না পড়া ভালো। তিনি এই কথাটা বলছেন। গ্রামের যাদেরকে মানুষ মান্যতা দেয়, যাদের কথার ওয়েট আছে গ্রামের, এই রকম লোকেরা তার জানাজায় না যাওয়া ভালো। কারণ বলছে অন্য লোক যেন এর দ্বারাতে শিক্ষা গ্রহণ করে যে গ্রামের দেখ জ্ঞানী লোকেরা আমাদের জানাজা এলো না, নামাজ পড়ে না, তাই উনি এটা বলতে চাইছেন। আমি কিন্তু বেনামাজির জানাজা হারামে কথা বলছি না, আমি ওনার কথাটা নকল করছি। তারপরে তিনি একটা কথা বলছেন যে যদি কেউ বেনামাজির জানাজা পড়ে একান্ত পড়তে পারে, কিন্তু তার জন্য দোয়া করা ঠিক হবে না। আল্লাহু আকবার, কত বড় কথা! ওনার বই থেকে নকল করে বলছে, এটা আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। বলছে ওর জন্য দোয়া করা ঠিক হবে না। আল্লাহু আকবার, মানে বেনামাজিদকে এত খারাপ ভাবে তিনি প্রমাণ করতে চেয়েছেন। আল্লাহু আকবার। লোকমান হাকিম বেটাকে বলছেন, বেটা হাকিমি সালাত, কখনোই তুমি সালাত ছেড়ে দিও না, ফরজ সালাত ত্যাগ করে দিও না। ইনশাআল্লাহ যারা আমরা বসে আছি সকলেই সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা পাপ বড় হোক পাপ ছোট হোক, সেই পাপটা যদি কোনো এক
নিখুঁত গহীনে পাহাড়ের ভিতরেও যদি লুকিয়ে রাখা সম্ভব ছোট পাপ হয়, তুমি এই রকম পাপ থেকেও আল্লাহর কাছে পানা চাও আর দূরে থাকো। পাপ পাপ কি বললাম বুঝলেন না? পাপ পাপ, পাপ থেকে দূরে থাকো। পাপ ছোট হোক, পাপ বড় হোক, পাপ তোমাকে, এই ছোট পাপ একদিন এমন বড় আকার ধারণ করবে যে এই পাপই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বেটা, তুমি কখনোই পাপ কাজে লিপ্ত হও না। বেটা, শিক্ষা পাচ্ছেন বাপের কাছ থেকে। শিক্ষা দিচ্ছেন কে? কে? বাপ। বাপ শিক্ষা দিচ্ছেন কাকে? বেটাকে। আমরা ইনশাল্লাহ আমাদের বেটাদেরকে, বাড়ির পরিবারকে সর্বপ্রথম দাওয়াত দেব আজকের পর থেকে যে কোনো রকমের শিরকের কোনো রকমের ছোঁয়া আমাদের বাড়িতে থাকবে না ইনশাল্লাহ। তাবিজ কবজ মাদুনি, কোনো বাবা দরগা, কোনো রকমভাবে কিছু থাকবে না ইনশাল্লাহ। আপনারা জানেন এটা একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা। আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিসের, ইসলামী তারিখের একটা ঘটনা বা হাদিসের একটা কথা বলতে চাইছি। আমাকে 2-4 মিনিট দয়া করে টাইম দেন। এটা বললে আপনার জীবনে অনেক উপকার হবে, মাদ্রাসার উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কি বারে? বলুন, কে বলছেন সোমবার? হাত তুলুন। আপনি ঠিক বলেছেন। জানে ভয়ে বলতে পারছেন না, যদি গোলমাল হয়ে যায়, তাই তো? সোমবার। সোমবারের আগের বৃহস্পতিবার, ভালো করে শুনবেন, বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত জমাতে জীবনের শেষ ইমামতি করেছেন দাঁড়িয়ে। শেষের 2 রেকাতের শেষের রেকাতটা, 4 রেকাত সালাত, 2 রেকাত শেষটা যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন, ফাবে আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। এশার সালাত আদায় করে বাড়ি এলেন। ফজরের সময় আজান দিচ্ছে মসজিদে নববীতে। কে? হযরতে বেলাল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেলেন, উঠলেন, উঠে অজু করলেন, অজু করে বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আবার একটু পরে জ্ঞান ফেরত এলো। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমাকে একটু পানি দাও। আমাদের আয়েশা আবার পানি দিলেন। আবার আল্লাহ রাসূল অজু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। জামাতের টাইম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান চলে আসার পরে আয়েশাকে বলছেন, আয়েশা আমি আর নববীতে যেতে পারবো না, তোমার আব্বাকে ইমামতি করতে যেতে বলো। আব্বাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন। কে? আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর নামাজ পড়াচ্ছেন, কিন্তু মনের দিকে শান্তি নেই। আল্লাহ রাসূল জীবিত আর আমি ইমামতি করব? আল্লাহু আকবার। অসুখ বেড়ে যাচ্ছেন আল্লাহ রাসূলের। শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, ও রবিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন। সুস্থতা বোধ করে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা মসজিদের নববীর দিকে জানালার পর্দাটা একটু সরিয়ে দাও তো, আমি দেখি। আম্মাজান আয়েশা বলছেন, আমি দরজার পর্দা সরিয়ে দিলাম জানালার। আল্লাহ রসুল নামাজিদের দিকে তাকিয়ে, মুসল্লিদের দিকে তাকিয়ে হাউ হাউ করে ডুকরে ডুকরে কাঁদছেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা এই সলাতের জন্য যে কত মার খেতে হয়েছে আমাকে, সুবহানাল্লাহ, কত যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে। তায়েফে মার, ওহুদে মার, সব জায়গাতে মার, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা আমি মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি যে আমি চলে যাবার পরেও, চলে যাবার আগে দেখে যেতে পাচ্ছি যে তোমার আব্বার ইমামতিতে নামাজ হচ্ছে। আয়েশা এক কাজ করো না, কয়েকজন লোককে ডাকো, আমি একটু ভিতরে যাই। 2-3 জন সাহাবীকে ডাকা হলো। আল্লাহ রসুল সাহাবীদের কাঁধে ভর দিলেন। কাঁধে ভর দিয়ে
চলে যাচ্ছেন মসজিদে নববীতে। হযরত আবু বকর তখন জোহরের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে আছেন। আবু বকর বুঝতে পেরেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূল ঢুকছেন। হযরত আবু বকর বলছেন, আমি বুঝতে পেরে সাথে সাথে পিছনে ফেরত আসার মনস্থির করলাম। আল্লাহ রাসূল ইশারা করে বলছেন, না আবু বকর যেখানে আছো ওখানেই দাঁড়াও। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলকে নিয়ে বসিয়ে দেওয়া হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম দিকে। আবু বকরের বাম দিকে যদি আল্লাহ রসুল হয়, তাহলে রসুলের ডান দিকে হচ্ছেন আবু বকর। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন। আল্লাহ রসুল হলেন ইমাম, মুকাব্বির হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে একটা মাসলা নেওয়া যায় যে ইমাম যদি অসুস্থ হয় বসে নামাজ পড়াতে পারে, কোনো সমস্যা নেই। 2, ইমাম অসুস্থ হলে মুকাব্বির একজন হতে পারে, কোনো সমস্যা নেই। ইসলামের প্রথম মুকাব্বির কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ, আল্লাহ রাসূল বাড়ি এলেন। বাড়ি এসে একেবারে প্রথমেই তিনি বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাদের বাড়িতে 9টা স্বর্ণের মুদ্রা আছে। কটা বললাম? 9টা। তখনকার দিনে স্বর্ণের কয়েন চলতো, যেটাকে দিনার বলা হয়। দিনার মানে স্বর্ণের পয়সা, দিরহাম মানে চাঁদির পয়সা। 9টা দিনার আমাদের বাড়িতে আছে। আল্লাহ রসুল গলার আওয়াজটা একটু উঁচু করে দিয়ে শেষ বাক্যে আয়েশাকে বলছেন, আয়েশা আরে তুমি এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে দিয়েছ, আমার পক্ষে এটা ভালো নয় যে এত নিকৃষ্ট জিনিসকে বাড়িতে রেখে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। আয়েশা তুমি যদি দান করে দিতে, তুমি যদি সাদকা করে দিতে, তাহলে আমি মৃত্যুর পরই, আমি মারা যাবার পরই আল্লাহর দরবারে আমি এর থেকে বহু গুণ প্রতিদান পেয়ে যেতাম। আমি কখনোই এটা আশা করি না যে এত নিকৃষ্ট সম্পদ রেখে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, মানুষ যেটা রেখে মারা যায় এটা ভালো সম্পদ নয়। মানুষ যেটা আল্লাহকে দিয়ে চলে যায় এটাই ভালো সম্পদ, তাই না? কিসের টাকা? খুব টাকার দরকার, আপনারও আমার সবারই দরকার। মানুষ টাকার পিছনে ছুটে চলেছে, ঠিক আছে, আমার আপত্তি কিছু নেই। কিন্তু আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনার টাকা যতক্ষণ আপনার সম্মান ততক্ষণ। টাকা শেষ, আপনাকে আর কেউ মুছতেও ডাকবে না। আপনার ছেলে আপনাকে খুব আব্বু বলে ডাকছে, আপনার টাকা শেষ হয়ে যাক, আপনার বেটার মুখের ভাষা এটা হবে, সারা জীবন কি করলে, এটাই বলবে। আপনার স্ত্রী বলছে নাকি খুব ভালো স্ত্রী, আজকে আপনি কোটিপতি ছিলেন, কাল ভিখারি হয়ে যান, আপনার স্ত্রী দেখবেন অন্য জায়গায় ফোন করে ঠিক ও টাকাওয়ালা লোক জোগাড় করে নিয়েছে। আপনি কি ভাবছেন আপনাকে ছাড়া পৃথিবী চলবে না? আপনি কি ভাবছেন আপনাকে ছাড়া আপনার পরিবার চলবে না? আপনি আজকে মরে দেখুন, আপনার পরিবার ঠিক চলছে, কোন রকমের কিছুতে আটকাবে না। বেটার ভবিষ্যৎ করতে গিয়ে আখিরাত ভুলে যাবেন না, মাদ্রাসা মসজিদ ভুলবেন না। কেউ পৃথিবীতে টিকতে পারেনি, আপনিও টিকবেন না। আপনার বয়স কত হলো? 60। আপনার আব্বা বেঁচে আছে? কেউ নাই। কতদিন আগে মারা গেছে? 22-23 বছর। মাঝে সাঝে আব্বার কবরে যান? যায় না। এই দেখুন, এর নাম পৃথিবী, এর নাম পৃথিবী। কেউ যাবে না আলাদা, আপনি যান না, এর নাম পৃথিবী। ওই লোকটার বাপ সারা জীবন ওর ভবিষ্যতের জন্য রাতকে রাত দিন কি দিন কত পরিশ্রম করেছে, বেটার ভবিষ্যৎ করব। 23 বছর কবরে শুয়ে আছে, ওর একদিনও যাওয়ার টাইম হয়নি। এর নাম পৃথিবী। আপনি মারা যান, আপনার কোনো বেটা আপনার কবরের পাশে গিয়ে বলবেন, আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এর নাম পৃথিবী। ওই জন্য বলছি, আপনি নিজে হাতে বেঁচে আছেন, টাকা পয়সা আল্লাহকে দেন, আল্লাহর পক্ষ থেকে নেন, আল্লাহকে দেন, আল্লাহর পক্ষ থেকে দেন।